ছোট্ট রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে খুনের ঘটনায় ১৯ দিনের মাথায় আসামিদের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। দেশের ইতিহাসে এত দ্রুত বিচার কাজ সম্পন্ন করার তেমন একটা নজির নেই। যদিও এই রায় ঘোষণার পর কার্যকর প্রক্রিয়া শেষ হবে কবে তা নিয়ে রয়েছে প্রশ্ন। দেশজুড়ে আলোড়ন তোলা শিশুর রামিসা ধর্ষণ ও হত্যা মামলা দ্রুত বিচার সম্পন্ন করে রায় ঘোষণা করেছেন আদালত। রবিবার বেলা ১১টা ৪০ আসামিদের উপস্থিতিতে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে ফাঁসির আদেশ দেন। রায় ঘোষণার আগে সকাল ৮:৩০টার দিকে আদালতে আনা হয় স্বপ্না আক্তারকে। পরে প্রিজন ভ্যানে করে আদালতে হাজির করা হয় সোহেল রানাকে। এজলাসে তোলার পর বিচারক রায় ঘোষণা করেন। এর আগে আদালতেই হত্যার দায় স্বীকার করেন প্রধান আসামি সোহেল রানা। শুধু মৃত্যুদণ্ডই নয়, আসামি সোহেলকে ৫ লাখ এবং তার স্ত্রী স্বপ্নাকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। এই টাকা ভুক্তভোগী শিশুর আইনগত উত্তরাধিকারী পাবেন। আসামিরা এই ক্ষতিপূরণ না দিলে তাদের সম্পত্তি নিলামে বিক্রি করে শিশুর পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। গত ১৯ মে পল্লবীতে ২য় শ্রেণীর শিক্ষার্থী রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়। অভিযোগ অনুযায়ী প্রতিবেশী সোহেল রানা এ ঘটনায় সরাসরি জড়িত ছিলেন এবং অপরাধে সহযোগিতা করেন তার স্ত্রী স্বপ্না আক্তার। ঘটনার পর দেশ জুড়ে ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়। ঘটনার পর শুরুতে স্বপ্নাকে এবং নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন নিহত শিশুর বাবা পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে ধর্ষণের পর হত্যার দায় স্বীকার করেন সোহেল রানা। মামলার তদন্ত শেষে মাত্র ৫ দিনের মাথায় ২ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয় তদন্ত কর্মকর্তা। আর ঘটনার ১৩ দিনের মাথায় বিচার কাজ শুরু হয়ে দ্রুততম সময়ের মধ্যে রায় ঘোষণা করা হলো। আলোচিত এই মামলার দ্রুত বিচার ও রায়কে স্বাগত জানিয়েছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে রায় বাস্তবায়নের দাবিও জানিয়েছেন তারা। ফাহিমা আক্তার, আজকাল।